তিনি তাদেরকে বললেন, ওহে আমার জাতির লোকেরা শুনে রাখো, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন সুস্পষ্ট রাসূল। আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। তার দাওয়াত ছিল তিনটা। কয়টা? সকলে বলেন, তার দাওয়াত কয়টা ছিল? তিনটা। হযরত নূর দাওয়াত ছিল তিনটা। এক নাম্বার হলো আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। দুই নাম্বার হলো ওয়াত্তাকুহু, সকল কাজ কর্মে তাকে ভয় করতে হবে। ওয়া আতিউন, তিন নাম্বার হলো আমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আনুগত্য করতে হবে। মাহফিল এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে ডাক দিলেন, আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, পৃথিবীতে আমি খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই। পৃথিবীতে আমি মানুষ পাঠাতে চাই, যাদের কাজ হবে তারা আমার ইবাদত করবে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের এই পরামর্শের, এই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে বলেছিলেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু লাহু ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাআলা, আপনি কি পৃথিবীতে এমন জাতি প্রেরণ করবেন যারা সেখানে গিয়ে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ করবে, যারা সেখানে গিয়ে রক্তপাত ঘটাবে? এমন জাতি আপনি পৃথিবীতে প্রেরণ করবেন নাকি বরং আমরাই তো আপনার তাসবিহ প্রেরণ পাঠ করি, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ধমক দিয়ে বললেন, قال إني أعلم ما لا تعلمون। আমি যা জানি তোমরা তা জানো না। সেখানে গিয়ে তারা দাঙ্গামা হাঙ্গামা করবে না, আমার ইবাদত করবে, সেটা তো আমি জানি। এখান থেকে প্রতীয়মান হয় প্রত্যেকটা কাজ পরামর্শের ভিত্তিতে করা, এটা আল্লাহরও সুন্নাহ, নবীরও সুন্নাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, করছিলেন কিনা? নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে পরামর্শ করতেন কিনা? করতেন। হাদিস শরীফ পড়লে আপনারা এই কথা স্পষ্টভাবে জানতে পারবেন। উহুদের যুদ্ধের আগে বিশ্ব নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসলেন যে যুদ্ধটা কি মদিনার ভিতরে করবেন নাকি বাহিরে গিয়ে করবেন, এই বিষয়টা পরামর্শ করার জন্য বসলেন। পরামর্শে উঠে আসলো সাহাবা ইকরাম যারা নতুন ঈমান এনেছেন এবং যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, সেই সমস্ত সাহাবীরা নবীকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, দেশের বাহিরে গিয়ে যুদ্ধ করার যে অভিজ্ঞতা সেটা আমরা অর্জন করতে পারি নাই। আপনি আমাদেরকে অনুমতি দেন এবং আপনি আমাদেরকে সঙ্গে নিয়ে চলুন, আমরা সবাই মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করি। সাহাবীদের সাথে পরামর্শ করছেন। এটা নবীর সিদ্ধান্ত ছিল যুদ্ধটা, জিহাদটা মদিনার ভিতরে হবে, কিন্তু সাহাবীদের অধিকাংশ জনই যখন পরামর্শ দিলেন জিহাদটা মদিনার বাইরে করবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবীদের পরামর্শের উপর রায় দিলেন।
রায় দিয়ে তিনি বর্ম পরিধান করার জন্য যখন শয়ন নিজের কক্ষে গেলেন, অভিজ্ঞ সাহাবী যারা ছিলেন, বয়স্ক সাহাবী যারা ছিলেন, ওনারা নতুনদেরকে পরামর্শ দিলেন যে তোমরা তো নবীর সিদ্ধান্তের বিরুদ্ধে পরামর্শ দিয়েছ। নবীর ইচ্ছা ছিল মদিনার ভিতরে যুদ্ধ করবে, তোমরা নবীকে পরামর্শ দিলে মদিনার বাইরে যাওয়ার জন্য, এটা আমাদের জন্য কল্যাণকর হবে না। আসলে কি এটা কল্যাণকর হয়েছিল? হয় নাই। উহুদের যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, 70 জনের অধিক মুসলিম শাহাদাত বরণ করেছে, অসংখ্য পঙ্গু হয়েছেন, এরপর ইনজুরি হয়েছেন। তখন আল্লাহ রসুল যখন বর্ম পরে পরামর্শ সবাই চলে আসলেন, যুদ্ধ করার জন্য যখন চলে আসলেন, তখন নবাগত সাহাবী যারা ছিলেন, তরুণ ইয়ং যারা ছিলেন, ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্ধান্ত যেটা ছিল সেটাই করেন, অর্থাৎ মদিনার ভিতর থেকে আমরা যুদ্ধ করব। আল্লাহ রাসূল বললেন না, নবীরা যখন যাদের জন্য বর্ম পরিধান করে ঘর থেকে বাহির হয়ে যায়, তখন এই সিদ্ধান্ত আর কখনো পরিবর্তন হয় না। আর পরিবর্তন হলো না। মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করলেন, মুসলিম বাহিনী বিপদের সম্মুখীন হয়েছে পরামর্শকে প্রাধান্য দিতে গিয়ে। অপরদিকে বদরের যুদ্ধে 70 জন কাফের সৈন্য মৃত্যুবরণ করলো, জাহান্নামে নিপতিত হলো। আর অধিকাংশ কাফের যখন বন্দী হয়ে মদিনাতে আসলেন, হযরত আল্লাহর নবী এই বন্দীদের সাথে কেমন আচরণ করবেন এই বিষয়টা যখন সাহাবীদের কাছ থেকে পরামর্শ চাইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, এই বন্দী সবগুলোকে শিরুচ্ছেদ করেন। আর হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, এদের শিরুচ্ছেদ না করে বরং তাদের যারা সুশিক্ষিত আছে, এই সুশিক্ষিতদেরকে আমাদের মদিনার মুসলিমদেরকে আক্ষরিক জ্ঞান শিক্ষা দেওয়ার বিনিময়ে তাদের নাজাতের ব্যবস্থা করিয়েন। আর যাদের দিরহাম আছে, দিনার আছে, যাদের টাকা আছে, তারা টাকার বিনিময়ে আমাদের থেকে রক্তের টাকার বিনিময়ে তারা মুক্তি নেবে, মুক্তিপণের বিনিময়ে মুক্তি লাভ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে খবর পাঠালেন। আল্লাহর ঘোষণা ছিল, আল্লাহর সিদ্ধান্ত ছিল, হযরত ওমর যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শটা, হযরত ওমরের পরামর্শটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। নবীজি আপনি যখন সাহাবীদের পরামর্শ নিলেন, আর সিদ্দিক আকবর যখন এই পরামর্শ দিয়েছেন, সাহাবীদের মত এই হওয়ার কারণে আর সিদ্দিক আকবর এই মত প্রদান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শকে কনভার্ট করে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটাকে এই সিদ্ধান্ত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পরামর্শের গুরুত্ব আছে না নাই? পরামর্শ করা সুন্নাহ, করবেন কি না? পরামর্শ করতে হবে। নিজের উপযুক্ত সন্তান থাকলে তাদের সাথে, পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে যখন আপনি আমি একটা কাজ করব, তখন সেই কাজটা ফলপ্রসূ না হলেও আমি সেখানে অপমানিত হব না। সকলের পরামর্শ ছিল, যার কারণে যখন ওই কাজটা পরিপূর্ণ মাত্রায় না পৌঁছবে, কাঙ্ক্ষিত ফল না আসবে, তখন আপনাকে কেউ দোষারোপ করতে পারবে না। আর যদি কারো পরামর্শ না নিয়ে নিজের সিদ্ধান্তের উপর অটল থেকে একটা কাজ আপনি করেন, তখন কি হবে? ওই কাজে যদি কোনো রকম ব্যর্থ হন, সকলে আপনাকে দোষারোপ করবে, অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য নবীর সুন্নাহর গুরুত্ব আছে না নাই? আছে। পরামর্শ করতে হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আদম এবং তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আদম, কুলনা ইয়া আদম, আমি আদমকে ডাক দিয়ে বললাম, হে আদম, উসকুন, তুমি বসবাস করো, উসকুন, বসবাস করো, আনতা, তুমি, ওয়াজাউজুকা, এবং তোমার স্ত্রী, আল জান্নাতা, জান্নাতের মধ্যে।
আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, জান্নাতে আমার যত নাজ নিয়ামত আছে সব নাজ নিয়ামত গুলো তোমরা ভোগ করো, সব কিছু খাও। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, ওই যে একটা গাছ দেখা যায়, বৃক্ষ দেখা যায়, সেটার কাছে যাইও না। আমাদের দেশে এই গাছটার অনেক ব্যাখ্যা আছে, অনেক তাফসীর আছে, মানুষ করে, কিন্তু এই ব্যাখ্যাটা কোরআন হাদিসে নাই। কি গাছ ছিল, কি ফল ছিল, এগুলা কোরআনে নাই, হাদিসেও নাই। মন গড়া কথা বলে, অনেকটা ইসরায়েলি রাওয়ায়াত থেকেও কেউ কেউ নকল করে, বিষয়টা আসলে উচিত না। কোরআন এবং সুন্নায় যেটা আছে, যদি আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন আমাদেরকে, ইসরায়েলি রাওয়ায়াতে যে রাওয়ায়াতগুলো আছে এগুলোকে সত্য বলারও দরকার নাই, মিথ্যা বলারও দরকার নাই। যারা মুত্তাকি, মুফাসসির, মুহাক্কিক, আলেম, ওনারা এগুলো বয়ান করেন না সাধারণত। এই জন্য বিষয়গুলো অ্যাভয়েড করে যাওয়াই ভালো। এই গাছের সুস্পষ্ট বর্ণনা নাই, তবে আছে একটা গাছ, ওই গাছের কাছেও যেও না, যেটার কাছে যাওয়া নিষেধ, সেটার ফল খাওয়া কি জায়েজ? আমরা নোয়াখালীরা হইলে কি করতাম? আমাকে তো নিষেধ করছে, আমি যেতাম না, আরেকজনকে পাঠাইতাম, যা তুই জানিয়ে আস, আমি খাই। নোয়াখালীরা যেখানে সেখানে বুদ্ধি খাড়ায় না। ছোটবেলা একটা গল্প শুনছিলাম, এক হুজুর ওয়াজ করতে বসছে, মঞ্চে বসার পরে নাকি অঙ্গীকারের নিচে যেখানে কোনো নোয়াখাইল্লা আছে নাকি, কেউই হাত তুলল না, কোনো নোয়াখাইল্লা নাই। তখন ওয়াজের মাঝখানে কথার কথা, এটা গল্প, এক পর্যায়ে বলল যে ফাতা নাকি উপরে উঠলে এটা বাঘ হয়ে যায়, নদীতে উঠলে কুমির হয়ে যায়। একজনের মাঝখান থেকে প্রশ্ন করছে, হুজুর অর্ধেক যদি উপরে পড়ে অর্ধেক মাঝখানে হয়, তার পানিতে পড়ে কি হয়? তো আমি আগেই বলছিলাম যে কোনো নোয়াখাইল্লা আছে কিনা, এ লোক নিশ্চয়ই নোয়াখাইল্লা না, এরকম উল্টা পাল্টা প্রশ্ন। আমরা তো অনেক সময় বুদ্ধি খুঁজি যে হারামরে কিভাবে হালাল করে খাওয়া যায়। সুদকে আমরা ইন্টারেস্ট বানাই খাই, খাই কি না? বাঙালিরা একটু বেশি, এর মধ্যে নোয়াখালী সবচেয়ে বেশি। আমরা তো সুদ খাই না, ইন্টারেস্ট খাই। বাবার দিন না জমি থাকলে ওটা বিক্রি করি, 5-6 লক্ষ টাকা ব্যাংকে রাখি, ব্যাংকে মাসে মাসে এগুলো ইন্টারেস্ট খাই। কেউ জিজ্ঞেস করলে ফতুয়াবাজি করি, যেগুলো দিয়ে আমি ব্যবসা করলে, কাজ করলে সেখান থেকে আমার লাভ আসতো না, তো এটাকে আমি কি ওদেরকে সুদে লাগাইতে বলছি? তারা ব্যবসা করে, আমাকে ইন্টারেস্ট দেয়। এভাবে বহু সিস্টেম সমাজে প্রচলিত আছে, যেটা কোরআন এবং সুন্নাহ সাপোর্ট করে না। সাবধান। অমাকারু মাকরা ওয়া মাকারনা ওয়া মাকরান, অমাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে ছলনা করে কেউ ফেরে উঠতে পারবে? সুযোগ নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ ইচ্ছায় নয়, বরং শয়তানের প্ররোচনায় পড়ে যখন তিনি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করলেন। বহিষ্কার করার পর তারা দুইজন যখন কান্নায় ভেঙে পড়লেন, তারা যখন নৈরাশ হয়ে গেলেন, নিজের ভুলের স্বীকৃতি দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহির করে দিলেন। ইবলিস সেখানে, ইবলিসকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আদমকে কেন সিজদা করে নাই, তখন ইবলিস বলছিল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমারে বানাইছেন আগুন দিয়ে, তারে বানাইছেন মাটি দিয়ে, আমি কেমনে তারে সিজদা করি? আমি তো তার থেকে শ্রেষ্ঠ। আগুনের ধর্ম হইল উপরে উঠা, মাটির ধর্ম হইল নিচে নামা, আমি তো উপর, আমি তাকে কেন নিচে নামবো? অজুহাত খাড়া করছে না? করছে কিনা? আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের অজান্তেই ভুলটা করে ফেললেন, তখন তিনি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, রব্বানা যালামনা আনফুসানা। এটা পারেন আপনারা? পারেন সবাই? পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين আদম ইসলাম তো এখানে উজুয়াত কারা করতে পারতেন আল্লাহ জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত সব কিছুর অনুমতি দিলেন এই একটা গাছ এটার ফল খেতে কেন নিষেধ করলেন উজুয়াত কারা করতে পারতেন কিন্তু করেননি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন দুনিয়ার জন্য প্রতিনিধি প্রেরণ করতে চাই আর সেই প্রতিনিধিকে দুনিয়ার জন্য তৈরি করে জান্নাতের মধ্যে রাখা হলো জান্নাতের মধ্যে রেখে দিয়ে আবার কিছুদিন পর জান্নাত থেকে তাকে বহিষ্কার করার মানে কি অনেক মানে থাকতে পারে অনেক ব্যাখ্যা থাকতে পারে অনেক তাফসীর আছে এখানে অনেক কিছু আমাদের বুঝে আসবে আবার অনেক কিছু বুঝে আসবে না এই জন্য এগুলো বললাম না তবে একটা কথা শুধু স্মরণ রাখেন আল্লাহ আদমকে বানিয়েছে দুনিয়ার জন্য কোথাকার জন্য দুনিয়ার জন্য তার পরবর্তী স্থানটা হবে জান্নাতে সেজন্য আগে জান্নাতটা চিনিয়ে দিয়েছেন আগে জান্নাতটা চিনিয়ে দিলেন তাকে এরপরে দুনিয়াতে পাঠালেন যে দুনিয়ার নির্দিষ্ট একটা হায়াত নির্দিষ্ট একটা সময় তুমি দুনিয়াতে থাকার পর সেখানে তোমাকে যেতে হবে তোমার স্থান এটা না সেটা সুতরাং এই দুনিয়ার জন্য নয় বরং সেখানের জন্য তুমি ফুজি করো ফুজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন যখন দোয়া করলেন আর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম তিনি তওবা করছেন কিভাবে তওবা রব্বানা যালামনা আনফুসানা আয় আল্লাহ সে নফসের উপর নিজের উপর নিজে অত্যাচার করে ফেলছে জুলুম করে ফেলছে ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি ক্ষমা না করেন আমাকে ওয়া তারহামনা আর যদি আমার উপর দয়া না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি যদি গুনাহ করি আল্লাহর দায়িত্ব হলো মানব জাতির গুনাহগুলো ক্ষমা করা এই জন্য আল্লাহর নাম হচ্ছে গাফফার তবে গুনাহ ক্ষমা করার জন্য মানুষকে যে কাজটা করতে হবে সেই কাজটার নাম হলো তওবা মানুষ গুনার জন্য ক্ষমা চাইতে হবে যদি গুনার জন্য ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আর মানুষ যাতে করে গুনাহ করে নৈরাশ না হয়ে যায় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে ক্ষমার দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে ক্ষমা চাওয়ার জন্য তওবা করার জন্য নির্দিষ্ট কিছু দোয়া শিখিয়ে দিলেন গুনাহ করার পর ক্ষমা যাতে করে চাইতে পারি নৈরাশ না হই জান্নাত পেতে পারি জাহান্নামে যাতে না হই সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিস্টেম শিখিয়ে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আল্লাহর কাছে ক্ষমা আমাদেরকে এই ব্যাপারে আদমের ভূমিকায় অবতীর্ণ হতে হবে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইবে তো আমার মুসল্লিরা আল্লাহর কাছে ক্ষমা চাইতেও রাজি নয় ক্ষমা চাইতেও রাজি নয় আপনারা যদি রাজি হইতেন তাহলে আমি প্রশ্ন করার সাথে সাথে বলতেন ক্ষমা চাইবো গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছেন কারা কারা হাত তুলে দেখান আল্লাহ তাআলা তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও সবাই বলে আমিন গুনাহ করা মানুষের বৈশিষ্ট্য ক্ষমা করা কার বৈশিষ্ট্য আল্লাহর বৈশিষ্ট্য আর সেই বৈশিষ্ট্যটা পৃথিবীর সূচনার নেই প্রথম মানব প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এরপরে আসুন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর দ্বিতীয় নবী এবং প্রথম রাসূল আর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ হায়াত প্রাপ্ত ব্যক্তি হযরত আদম এবং তার মাঝখানে সময়সীমার দূরত্ব কত ছিল জানেন 10 শতক 10 শতাব্দী কত শতাব্দী 10 শতাব্দী 1 শতাব্দী সমান 100 বছর
তাহলে 1000 বছর। হযরত আদমের 1000 বছর পরে আল্লাহ তাআলা এই জমিনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। তাকে প্রেরণ করার মানে কি ছিল? তাকে প্রেরণ করার কারণ ছিল এই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? 960 বছর হায়াত তিনি পেয়েছেন। তার হায়াতের শেষ লগ্নে তার সন্তান সংখ্যা যখন বেড়ে গেল, আর নবীর স্পর্শ থেকে, নবীর যখন তারা সোহবত থেকে দূরে সরে গেল, অর্থাৎ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল, তখন তাদের মাঝে শয়তান বিভিন্নভাবে কুমন্ত্রণা এবং চক্রান্ত এঁটেছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ দিয়ে, শয়তান রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ দিয়ে প্রথম দিন ঘোষণা করেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। যে আদমের কারণে আমাকে তুমি জান্নাত থেকে বহিষ্কার করলা, সেই আদমের সন্তানদেরকে আমি সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে তাদেরকে পরিচিত করব, তাদেরকে তোমার সঠিক পথ থেকে বিচ্যুত করে ফেলবো। বলো নাউজুবিল্লাহ। শয়তান তার চক্রান্ত মোতাবেক সেই যখন নবীর পুত্র, নবীর সন্তানদেরকে একইভাবে পেল, তখন তাদেরকে বিভিন্নভাবে গোমরাহ করতে আরম্ভ করলো। আর এই গোমরাহ করার জন্য শয়তান, আমাদের এক উস্তাদ আমাদের ক্লাসে বলেছে, এটা আমি কিতাবে পাই নাই, যে 60,000 সূরতে শয়তান বনি আদমকে ধ্বংস করে, কুমন্ত্রণা দেয়, সঠিক পথ থেকে বিচ্যুত করে। বলুন নাউজুবিল্লাহ। 60,000 সূরত, নেককারকে নেককার সূরতে, তাহাজ্জুদ গুজারিকে তাহাজ্জুদ গুজারির সূরতে, এবং নামাজিকে নামাজির সূরতে সে শয়তান কুমন্ত্রণা দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, নবীর পুত্র সবাই, এবং পৃথিবীর প্রথম মানুষ, তারা প্রথম জামানার মানুষ, তারা তো আল্লাহকে সবচেয়ে বেশি চিনার কথা, আল্লাহকে, আল্লাহর ইবাদত সবচেয়ে বেশি করার কথা, ঠিকই তারা করতেছেন এবং আল্লাহকে তারা বেশি চিনেছেন, এতে কোনো সন্দেহ নাই। তবে সমস্যা হলো একটা, সমস্যা হলো ইবাদত এর তারতম্য সকল ব্যক্তির জন্য প্রযোজ্য, মানে সমান না। কেউ বেশি করে, কেউ কম করে। পয়সাওয়ালা সকলেই সমান না, কেউ বেশি করে, কেউ কম করে। শারীরিক শক্তি, দক্ষতা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা সকলের সমান না, কেউ কম, কেউ বেশি। সকলে এক রঙের না, এক টকের না, সকলেই সমান সুন্দর না, সকলতে এক একজনের মর্যাদা এক একজন থেকে বেশি। যেই সমস্ত ব্যক্তিরা, আদমের যেই সমস্ত পুত্ররা, যেই সমস্ত সন্তানরা ইবাদতের দিক থেকে একটু বেশি মর্যাদাবান ছিলেন, আল্লাহর বেশি ইবাদত করেছেন, সেই সমস্ত সন্তানদের ইন্তেকালের পর শয়তান তাদের অনুসারী যারা ছিল সেই অনুসারীদেরকে কুমন্ত্রণা দিতে লাগলো, যে এই ব্যক্তি তোমাদের মাঝে সবচেয়ে বেশি ইবাদত তাকওয়াপূর্ণ ব্যক্তি, আবেদ ব্যক্তি, সুতরাং তোমরা এই ব্যক্তিকে তোমাদের কাছে সব সময় রাখা দরকার। এখন যেহেতু এই ব্যক্তি মারা গেল, তোমরা তার যেই স্থানে ব্যক্তি বসত, যেই স্থানে ব্যক্তি থাকতো, সেই জায়গার মধ্যে তার একটা মূর্তি তৈরি করো এবং তাকে হাজির নাজির জেনে আল্লাহর ইবাদত করো, তাকে উসিলা করে। বলুন নাউজুবিল্লাহ। তার ভাস্কর্য বানায় রাখো, তার মূর্তি বানায় রাখো, যাতে করে মানুষ তাকে চিনতে পারে আর তাকে দিয়ে আল্লাহ স্মরণ করতে পারে। ওয়াসিলা, ওয়াসিলা, এটাকে কি বলে? ওয়াসিলা, এটাকে ওয়াসিলা বলে। তখন তারা চিন্তা করলো, কথা তো সত্যি, যে ব্যক্তির ওয়াসিলা যদি আল্লাহর কাছে চায়, মনে আল্লাহ আমাদেরকে দিবে। আর এই ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম যার নাম ছিল, সে ছিল, তার নাম ছিল ওয়াদ। তার নাম কি ছিল? ওয়াদ। তাদের মাঝে বেশি ইবাদতকারী ব্যক্তির নাম ছিল ওয়াদ। এখানে 5 ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে আয়াতে তাফসিরে। ওয়াদ নামক ব্যক্তিটা বেশি আবেদ ছিল, বেশি বুজুর্গ ছিল। তখন তার অনুসারীরা তার হুজরাখানার ভিতরে যেখানে তিনি থাকতেন সেখানে তার মূর্তি বানায় রাখলো। তার কাছে চাইতো না, তাকে সেজদা করতো না, সেজদা করতো আল্লাহকে, চাইতো আল্লাহর কাছে, তাকে উসিলা বানাইতো। যখন কালের পরিক্রমা, যখন সময়ের ব্যবধানে সময় অতিবাহিত হতে লাগলো, মানুষের নতুন আবির্ভাব হতে লাগলো, দিন দিন মানুষ সে আল্লাহকে বাদ দিয়ে ওয়াদের
পূজা শুরু করলো, তাকে সেজদা দেওয়া শুরু করলো, সকলে আল্লাহর সাথে শিরিক করা শুরু করলো, সকলে ঈমান হারা হতে লাগলো। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবেই করে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 8 আস্তে আস্তে করে পুরো জাতি যখন গুমরাহির দিকে নিমজ্জিত হতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আরেকজন নবী এবং রাসূল পাঠানোর জন্য পরিকল্পনা করলেন। আর সেই নবী এবং রাসূল হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জুমাতুল জান্দালবাসীর নিকট প্রেরণ করে, ওয়াদের যারা অনুসারী ছিল সেই ওয়াদবাসীদের নিকট প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আযির কওমাকা মিন ক্বাবলি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জাতির নিকট প্রেরণ করে আমি নূহকে নির্দেশ দিলাম, তুমি তোমার জাতিকে, যে জাতির নিকট তোমাকে প্রেরণ করা হলো, সেই জাতিকে তুমি ভয় প্রদর্শন করো। আন আনজির কওমাকা মিন ক্বাবলি, যে সেই জাতিকে তুমি কি করো? ভয় প্রদর্শন করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জাতির নিকট এসে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। সেই জাতির নিকট নূহ আলাইহিস গিয়ে তিনি তাদেরকে বললেন, ওহে আমার জাতির লোকেরা শুনে রাখো, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন সুস্পষ্ট রাসূল। আনি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। তার দাওয়াত ছিল 3টা। কয়টা? সকলে বলেন, তার দাওয়াত কয়টা ছিল? 3টা। হযরত নূহর দাওয়াত ছিল 3টা। 1 নাম্বার হলো আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। 2 নাম্বার হলো ওয়াত্তাকুহু, সকল কাজ কর্মে তাকে ভয় করতে হবে। ওয়াতিউন, 3 নাম্বার হলো আমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আনুগত্য করতে হবে। এই 3টে কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তিনি হযরত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে ক্ষমার প্রতিশ্রুতি দিলেন। ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। এই 3টা কাজ যদি তোমরা করো, তাহলে তোমাদের অতীত জীবনের যে গুনাহগুলো করেছিলে, ওয়াদকে সিজদার মাধ্যমে, আল্লাহর সাথে শিরিক করার মাধ্যমে যে গুনাহগুলো তোমরা করেছো, সবগুলা গুনাহ ক্ষমা করে দিবেন কে? সব ক্ষমা করে দিবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে সেই দাওয়াতটা দিলেন, এই ঘোষণাগুলো দিলেন, কওমের যেই সমস্ত নেতারা ছিল, যেই সমস্ত ওই মন্দিরের সেই ইবাদতখানার যে দায়িত্বশীলরা ছিল, নেতারা ছিল, এরা চিন্তা করলো এই নবী যে দাওয়াত দিতেছেন আল্লাহর, এই দাওয়াত যদি সাধারণ পাবলিক কবুল করে আমাদের কাছ থেকে চলে যায়, তাহলে এই যে ইবাদতখানার মাধ্যমে যে রুজি রুটির ব্যবস্থা আমাদের জন্য হয়, সেটা তো বন্ধ হয়ে যাবে। আজকালকার সমাজে মাজার কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, খানকা কেন্দ্রিক, এরপরে বিভিন্ন অফিস কেন্দ্রিক যে সমস্ত পীর সাহেবরা বসে আছেন, ওয়ার্ডের পীর, কাউন্সিলরের পীর, ইউনিয়নের পীর, উপজেলার পীর, জেলার পীর, রাষ্ট্রের পীররা যারা বসে আছেন, এই সমস্ত পীররা চিন্তা করে কোরআন সুন্নাহর আইন, কোরআন সুন্নাহর বিধান যদি সমাজে বাস্তবায়িত হয়ে যায়, সুদ ঘুষ জুয়া টেন্ডারবাজি সাদাবাজির যেই হাদিয়া আমরা পেয়ে থাকি, সব কিছু তো আমনামনি বন্ধ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এই চিন্তা আছে না নাই? যেখানে কোরআন আসবে, যেখানে হাদিস আসবে, সেখানে এই সমস্ত হাদিয়াগুলো বন্ধ হয়ে যাবে। আজকালকার ফিরদের এই ধ্যান ধারণা। আর সেই ফিরদের ছিল যে এখানে ওয়াদকে সেজদার মাধ্যমে যে রুজি রুটি আসে, রিজিক আসে, এগুলো তো বন্ধ হয়ে যাবে। তখন তারা সকলেই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনকার করে, তাকে ইন্ডিকেট করে বলল, فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم। তোমাদের মাঝে যেই ব্যক্তি আমাদের কাছে রাসূল হিসেবে দাবি করলো, সেই তো আমাদের মতো একজন মানুষ। বলুন নাউজুবিল্লাহ। আরে কোরআন হাদিসের আইন এটা আবার কেমন কথা? এটা তো মধ্যযুগের জন্য খাস ছিল। আর যে মাওলানারা কোরআন হাদিস
কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠা করবে, এরাও তো আমাদের মতো মানুষ। যদি আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল আসতো তাহলে নবী রাসূল কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠা করতে এদের দ্বারা হবে না। এখনকার ফিরদের ধারণা আর মানুষকে যুক্তি। আর তারা বলেছিল, খবরদার জাতির লোকেরা, এই ব্যক্তি আমাদের মতো মানুষ, তার আনুগত্য করা যাবে না। বরং সে যে জন্য এই দাবি করলো সেটা হলো ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকাতাম মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন। এই দাওয়াতের দ্বারা তার উদ্দেশ্য হলো সে আমাদের মাঝে নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে চায় এবং শ্রেষ্ঠত্ব লাভ করতে চায়, বলুন নাউজুবিল্লাহ। বরং আমরা আমাদের বাপদাদাদের কাছ থেকে এই সমস্ত নবী রাসূল এবং ফিরদের আর আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত বাণীর কোনো ডিক্লারেশন, কোনো ঘোষণা আমরা শুনি নাই। এগুলা সে যা বলে সবগুলো মিথ্যা কথা। সে একজন মিথ্যুক, সে একজন পাগল, সে একজন কবি, সে বানোয়াট কথা বলে। এগুলো আমাদের সমাজে কখনো গ্রহণযোগ্য হবে না, বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে হযরত আদম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়া প্রেক্ষিক আল্লাহ তাআলা তাদের উপর যে গজব নাজিল করে সেই সমস্ত কথাগুলো কোরআনুল কারীমের আলোকে আগামী জুমাতে ইনশাআল্লাহ আপনাদের সামনে আপনাদের খেদমতে আরজ করব। আজকে যে পর্যন্ত আমল করেছে আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে পর্যন্ত আলোচনা করেছে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, সকল বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।